তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? হরিদ্বার, নৈনিতাল, আলমোড়া নাকি রানীক্ষেতে? তো গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে প্রথমবার হরিদ্বারে, অপশন এ। তো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং স্বামী শ্রদ্ধানন্দ ছিলেন আধুনিক গুরুকুল ব্যবস্থার পথ প্রদর্শক, যিনি 1886 সালে এখন বিস্তৃত দয়ানন্দ অ্যাংলো বৈদিক পাবলিক স্কুল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে গণ্য করা হয়? এটা তোমাদের কিছুদিন আগেই পড়ানো হলো, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয় সিপাহী বিদ্রোহকে, অপশন ডি। তো 1856 সালের মধ্যে ভারতের অধিকাংশ অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়েছিল। এর এক বছর পরেই ঘটে ভারতীয় সিপাহী এবং দেশীয় রাজ্যগুলির সম্মিলিত এক জাতীয় গণ অভ্যুত্থান। ভারতের ইতিহাসে এই ঘটনা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন ভাইসরয়কে অতি উজ্জ্বল ব্যর্থতা রূপে বর্ণনা করা হয়? এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, লর্ড লিটনকে বলা হয় অতি উজ্জ্বল ব্যর্থতা। নেক্সট প্রশ্ন, নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? সান্দাকফু, ফালুট, দার্জিলিং নাকি কালিম্পংয়ে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফালুট থেকে হচ্ছে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়। আর সান্দাকফু ফালুট ট্রেকের সর্বশেষ গন্তব্য ফালুট, যা সান্দাকফু থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। ফালুট টপের উচ্চতা 3600 কিলোমিটার বা 11,790 ফিট, যা ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয়। হিমালয়ের অপরূপ শোভার জন্যই ফালুটের খ্যাতি। নেক্সট প্রশ্ন, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? তো ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছিল হচ্ছে হুগলি নদীর জলের সরবরাহ বা প্রবাহ বৃদ্ধি করার জন্য, অপশন এ। তো 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়, আর হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করে। পরের প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কি বলা হয়? র্যাডক্লিফ, ডুরান্ড, ম্যাকমোহন নাকি সিগফ্রিড লাইন? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর পূর্ব অঞ্চলে ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত রাজ্যগুলি কোনটা কোনটা? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু ও কর্ণাটক। তো কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত হচ্ছে তামিলনাড়ু এবং কর্ণাটক। নেক্সট প্রশ্ন, গৌতমী ও বশিষ্ঠ হলো ড্যাশের মুখ্য শাখা নদী? তো গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর মুখ্য শাখা নদী? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, গোদাবরী নদী মুখ্য শাখা নদী হচ্ছে গৌতমী এবং বশিষ্ঠ, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতে খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল কোথায় প্রথমবার? তো ভারতে প্রথমবার খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল আসামের ডিগবয়তে, অপশন বি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোথায়? তো পশ্চিমবঙ্গে প্রধানত রেল ওয়াগন তৈরি হয় হচ্ছে লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদমে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস প্রিলি 2018-তে এসেছিল। ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায়ও আসতে পারে। তো লিলুয়ার
একটি রেলওয়ে ক্যারেজ এবং ওয়াগন ওয়ার্কশপ রয়েছে, যা পূর্ব রেলওয়ের 3টির মধ্যে একটি। কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ 1863 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি হচ্ছে সাংহাইতে অবস্থিত, অপশন বি, চীনের সাংহাইতে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত। পরের প্রশ্ন, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো নকরেক জাতীয় উদ্যান হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। উদ্যানটি পশ্চিম গারো পাহাড় জেলায় বিদ্যমান তুরা পর্বত হতে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। 2009 সালের মে মাসে ইউনেস্কো উদ্যানটিকে সংরক্ষিত জীববৈচিত্র্য তালিকায় অন্তর্ভুক্ত করে। পরের প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম এটা কোথায় অবস্থিত? নিউ দিল্লি, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটকে? তো লাল বাহাদুর শাস্ত্রী যে ড্যামটা এটা রয়েছে হচ্ছে কর্ণাটক রাজ্যে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন? তো মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয় থ্যালামাসকে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো থ্যালামাস হলো মস্তিষ্কের কেন্দ্রের কাছে অবস্থিত ডাইনসেফলনের একটি জোড়াযুক্ত ধূসর পদার্থের গঠন। থ্যালামাস ঘুম এবং জাগ্রত অবস্থা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রিষড়া কী জন্য বিখ্যাত? রাসায়নিক শিল্প, পাট শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র নাকি জলবিদ্যুৎ কেন্দ্র? তো পশ্চিমবঙ্গের রিষড়া এটা হচ্ছে পাট শিল্পের জন্য বিখ্যাত। তো 1855 সালে রিষড়ায় ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়। হেস্টিংস জুট মিল 1875 সালে ওয়ারেন হেস্টিংসের পশ্চাৎপদ স্মরণে রিষড়ার হুগলির তীরে প্রতিষ্ঠিত হয়। সঞ্জয় কাজরিয়া, যিনি মুরলীধর রতনলাল রফতানির এমডি, তার মালিকাধীন হিসাবে। পরের প্রশ্ন, কুইনাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে এরকম প্রশ্ন। তো কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? পাতা, কাণ্ডের ছাল, শিকড় নাকি ফুলের কুঁড়ি থেকে? তো কুইনাইন পাওয়া যায় হচ্ছে কাণ্ডের ছাল থেকে। তো সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। বর্তমানে কুইনাইন পরীক্ষাগারেও প্রস্তুত করা সম্ভব হচ্ছে। ম্যালেরিয়া রোগের প্রথম কার্যকরী ওষুধ ছিল হচ্ছে কুইনাইন। পরের প্রশ্ন, কোন মুঘল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন? তো ভাগবত গীতাকে প্রথমবার পার্সিতে অনুবাদ করেছিলেন হচ্ছে দারা শিকো, অপশন এ। দারা শিকো ছিলেন হচ্ছে ঔরঙ্গজেবের ভাই। নেক্সট প্রশ্ন, জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন তিনি? তো জাহাঙ্গীর তার আত্মজীবনী ফার্সি ভাষাতে রচনা করেছিলেন। তো তুজুক-ই জাহাঙ্গীরি ফরাসি ভাষায় রচিত এবং তিনি তার পিতামহ সম্রাট বাবরের রীতি অনুসরণ করে যিনি বাবরনামা লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, সারা ভারত কৃষক সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত হয়েছিল লখনৌতে, অপশন সি। তো 1936 সালের এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়। এটি অখিল ভারতীয় কিষাণ সভা নামেও পরিচিত। সভার প্রধান ছিলেন হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। এটা ভালো করে মনে রাখবে যে অখিল ভারতীয় কিষাণ সভার প্রধান ছিলেন হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। এটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক আন্দোলন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয় এই প্রশ্নটা। আর জাতীয় কংগ্রেসের প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রতিবার পরীক্ষায় আসে কোনো না কোনোভাবে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে
জর্জ ইউল, অপশন এ। তো ইংল্যান্ডের একজন স্কটিশ বণিক জর্জ ইউল ছিলেন প্রথম ইংরেজ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1888 সালে এলাহাবাদে তিনি আইএনসি এর চতুর্থ সভাপতি হয়েছিলেন। পরের প্রশ্ন, হাওয়া মহলটি কে তৈরি করেন? তো হাওয়া মহলটি তৈরি করেছিলেন হচ্ছে মহেন্দ্র প্রতাপ সিং। তো হাওয়া মহল হচ্ছে ভারতের রাজস্থানের জয়পুর শহরের একটি প্রাসাদ, লাল এবং গোলাপি বেলে পাথর থেকে নির্মিত। এটি সিটি প্যালেস, জয়পুরের প্রান্তে এবং জেনানা বা মহিলাদের চেম্বার পর্যন্ত বিস্তৃত। রাজস্থান রাজ্যের ঝুঁঝুনু শহরের প্রতিষ্ঠাতা মহারাজা সাওয়াই জয় সিংয়ের নাতি মহারাজা সাওয়াই প্রতাপ সিং 1799 সালে এই কাঠামোটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, আকবরের সময়ে ভাস্কর্যের জন্য কোন পাথর ব্যবহার করা হতো? এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে অনেকবার। তো আকবরের সময় যে পাথর ব্যবহার করা হতো সেটা হচ্ছে লাল পাথর, অপশন ডি। তো আকবর হচ্ছে আগ্রার দুর্গ, জামা মসজিদ, যোধাবাই মহল, পঞ্চমহল, দিওয়ানি আম, দিওয়ানি খাস, জ্যোতিষ মহল, শাইখ সেলিম চিশতির সমাধি এবং বুলন্দ দরওয়াজার মতো বেশ কয়েকটি দুর্গ ও স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন। এমনকি তিনি একজন মহান সুফি সাধক শেখ সেলিম চিশতির সম্মানে ফতেহপুর সিক্রি শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, রামপা বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো রামপা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু, অপশন এ। তো রামপা আন্দোলনের নেতৃত্বে ছিলেন একজন বহিরাগত আল্লুরি সীতারাম রাজু এবং তিনি এখন অন্ধ্রপ্রদেশের একজন লোকনায়ক। রামপা হলো গোদাবরীর উত্তরে অবস্থিত অঞ্চল এবং 19 শতাব্দীতে বিভিন্ন বিদ্রোহের সাক্ষী ছিল এই জায়গাটি। পরের প্রশ্ন, কোন ধাতু সবুজ শিখা উৎপন্ন করে? অর্থাৎ কোন ধাতুকে পোড়ালে সবুজ শিখা উৎপন্ন হয়? সোডিয়াম, বেরিয়াম, পারদ নাকি পটাশিয়াম? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেরিয়াম। তো বেরিয়াম ধাতুকে পোড়ালে সবুজ শিখা উৎপন্ন হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? তো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে নিয়ে গেলে তার ওজন হয়ে যাবে হচ্ছে 0, অপশন বি। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান 0, সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণই থাকবে না, অর্থাৎ বস্তুর ওজনও 0 হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, তিস্তা নদী। তো তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের জেমু হিমবাহ থেকে। তো জেমু হিমবাহ পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার পূর্ব দিকে নিষ্কাশন করে। তাদের মধ্যে একটি হলো তিস্তা নদী, যেটি গত কয়েক বছরে একটি প্রস্তাবিত 3500 মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে ব্যাপক মনোযোগ আকর্ষণ করছে। পরের প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক? কেন্দ্রশাসিত অঞ্চল বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু রাজ্যের কথা বলা হয়নি, এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। তো ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লাক্ষাদ্বীপ এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে হচ্ছে 2011 সালে যে জনগণনা হয়েছিল সেটার লক্ষ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে শিক্ষার হার সর্বাধিক। 2011 সালে আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপ, যার সাক্ষরতার হার হচ্ছে 92.28%, ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার সহ কেন্দ্রশাসিত অঞ্চল এটা। আর 93.91% সাক্ষরতার হার সহ সাক্ষরতার হারের দিক থেকে কেরালা সর্বোচ্চ স্থানে রয়েছে। অর্থাৎ রাজ্যের দিক থেকে সাক্ষরতার হার সব থেকে বেশি হচ্ছে কেরালা রাজ্যের, আর কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে হচ্ছে লাক্ষাদ্বীপের। নেক্সট প্রশ্ন, হীরার খনি কোথায় অবস্থিত? তো ভারতে হীরার খনি হচ্ছে পান্নাতে অবস্থিত। তো ভারত জুড়ে অসংখ্য স্থান থেকে হীরার খবর পাওয়া গেছে, তবে বেশিরভাগ হীরার খনির আধুনিক অন্ধ্রপ্রদেশ রাজ্যের পান্না নদী এবং কৃষ্ণা নদীর ড্রেনেজে প্লেসার খনির মাধ্যমে সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন,
নতুন রাজ্য গঠন, রাজ্যসমূহের এলাকা, সীমানা এবং নাম পরিবর্তন করার ক্ষমতা কার উপরে রয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের সংবিধান থেকে এটা একটা প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট। তো নতুন রাজ্য গঠন, কোনো রাজ্যসমূহের এলাকা, সীমানা কিংবা কোনো রাজ্যের যদি নাম পরিবর্তন করার দরকার হয় তাহলে সেটার ক্ষমতা রয়েছে হচ্ছে পার্লামেন্টের উপরে, অপশন বি, পার্লামেন্টের উপরে এই ক্ষমতা রয়েছে। তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 3 আরও বিশদে জানা যায় যে ভারতীয় সংসদকে নতুন রাজ্য তৈরি করার, সেই সাথে আইন প্রণয়নের মাধ্যমে বিদ্যমান রাজ্যগুলির এলাকা, সীমানা এবং নাম পরিবর্তন করার ক্ষমতা দেয়। অর্থাৎ অনুচ্ছেদ 3 অনুসারে এই ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কুঞ্চিকল জলপ্রপাতটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত, অপশন বি। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতির সময় করের হার কি করা উচিত? বৃদ্ধি করা উচিত, হ্রাস করা উচিত, একই রাখা উচিত, নাকি বাড়ানো কমানো করা উচিত? কোনটা করা উচিত? তো মনে রাখবে, মুদ্রাস্ফীতির সময় হচ্ছে করের হার বৃদ্ধি করা উচিত, অপশন এ। পরের প্রশ্ন, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়েছিল? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমবার ভাষা কমিশন গঠিত হয়েছিল বি.জি. খেরের নেতৃত্বে। তো 1955 সালের সভাপতি হিসাবে শ্রী বি.জি. খেরের অধীনে প্রথম সরকারি ভাষা কমিশন নিযুক্ত করা হয়। পরের প্রশ্ন, ভারতের 48তম প্রধান বিচারপতির নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের 48তম প্রধান বিচারপতির নাম হচ্ছে এন.ভি. রমন, অপশন এ। তো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রমনাকে 2021 সালে 6 এপ্রিল 48তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তিনি 2021 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি ভবনে তার শপথ গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে? তো মনে রাখবে, লেন্সের ক্ষমতা মাপা হয় হচ্ছে ডায়াপটার এককে। তো ডায়াপ্টার লেন্স বা বক্রদর্পণের আলোক ক্ষমতার একক, এর মান মিটার এককে পরিমাপকৃত ফোকাস দূরত্বের ঠিক বিপরীত, অর্থাৎ 1 ডায়াপটার সমান 1 মিটার টু দি পাওয়ার -1। প্রকৃতপক্ষে এটি দৈর্ঘ্যের বিপরীত রাশির একক। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্যর নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ জুড়ে তামাকের উৎপাদন প্রায় 133 মিলিয়ন কিলোগ্রাম ছিল এবং কর্ণাটক রাজ্য হচ্ছে তামাক উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। এরকম প্রশ্ন কিন্তু অনেকবার আসে, এখন কিন্তু প্রথম স্থান অনেক কমই দেয়, দ্বিতীয় বা তৃতীয় স্থান জিজ্ঞাসা করে। তো এটাও জেনে রাখো যে তামাক উৎপাদনে কর্ণাটক রাজ্য হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো সালোক সংশ্লেষের অন্ধকার দশা সম্পন্ন হয় হচ্ছে স্ট্রোমাতে, অপশন সি। আর আলোক দশা সম্পন্ন হয় হচ্ছে গ্রানাতে, অপশন বি। নেক্সট প্রশ্ন, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কেমন হয়? তো অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয়ে যায় হচ্ছে লাল, অপশন এ। তো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে। লিটমাস একটি দ্রবণ আকারে পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোন দেশ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ কোরিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। পরের প্রশ্ন, অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? তো অর্থ কমিশন হচ্ছে মোট 5 বছরের জন্য গঠিত হয়। তো সংবিধান অনুযায়ী অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর নিযুক্ত হয় এবং এতে একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য থাকে। সাম্প্রতিকতম অর্থ কমিশন 31শে ডিসেম্বর 2023-এ গঠিত হয়েছিল এবং নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানগরিয়া সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? সালফারের গলন,
জলের স্ফুটন, সালফারের জ্বলন, সম্পৃক্ত দহন থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ। কোনটা রাসায়নিক পরিবর্তন? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, সালফারের জ্বলন। সালফারের জ্বলন হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। তো সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কারণ এটি অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। সালফার ডাইঅক্সাইড যা বিক্রিয়ার সময় উৎপাদিত হয় তা আম্লিক প্রকৃতির হয়, এটা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপ পরীক্ষা স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।